জগন্নাথ বন্ধুরা, আমি পলি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো জগন্নাথের কৃপায়। দেখো সকালবেলা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে কাটছিল। নিজে হলে হয়তো ভিডিওটা করতাম না, বোন বানিয়ে দিয়েছিল বলেই তাই ভিডিওটা বানাতে পেরেছি। আর এই যে দেখো একটু ইডলি করব করে কতদিন হলো করা হয়নি। বোন বাড়ি চলে যাবে, এখনই ইডলিটা করছি। দেখো ইডলির ব্যাটারটা কালকে রাত্রিরে বেটে রেডি করে রেখেছিলাম, আর সকালবেলা আমি আজকে এত কাপড় জামা কেচেছি যে কারণে আমার অবস্থা তো দেখে বুঝতেই পারছো। আর এই যে দেখো ইডলিটা ঝটাপট করে বসিয়ে দিচ্ছে। আমি খুবই ব্যস্ত আছি, এখনো স্নান করা হয়নি, ঘর পোছা হয়নি, আর সেই কারণে এতটাই তাড়াহুড়ো করছি যে কি বলবো। আর এখানে ঘুগনি বানিয়েছিলাম, আর ঘুগনিটা একদম তেল মশলা ছাড়া বানিয়েছিলাম যাতে ছেলে খেতে পারে। আর এখানে টমেটোমের চাটনি করবো বলে টমেটো, আর এখানে ভাজা বাদাম, কাঁচা শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা রসুন সব প্রেসার কুকারে একটা সিটি দিয়েছিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা আর গোটা সর্ষে ফোড়ন দেবো আমি চাটনিটার মধ্যে। আর চাটনিটা এত ভালো হয়েছিল খেতে, মানে নিজে করে নিজেই বলছি, কেউ তরকারিটাই খেলো না, তরকারিটা রয়ে গিয়েছিল, কেউ খেলো না। তার কারণ হচ্ছে সবাই চাটনিটা দিয়েই খেয়ে নিয়েছে। আমার বর আগে যখন কিনে ইডলি খেত তখন খেত, আর যবে থেকে আমি নিজে বাড়িতে বানাই বা ইডলি মেকারটা কিনেছি তবে থেকে ইডলি খেতে চায় না। আজকে আমার বর হচ্ছে যে ইডলি ও মানে 6টা খেয়ে নিয়েছে ইডলি, ওকে চাটনিটা দিয়ে এত ভালো লেগেছে ও 6টা ইডলি খেয়েছে। না হলে আমার ছেলের স্কুলের টিফিনের জন্য বানাই যখন ও বলবে আমাকে 2টো দেবে, 2টোর বেশি খাবো না। আজ ওকে চাটনিটা এত টেস্ট লেগেছে যে বলার নয়, ওকে কেন সবারই এত সুন্দর লেগেছে চাটনিটা। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর দেখো এদিকে ইডলি হচ্ছে, আর আমার গ্যাসের প্রবলেমের জন্য বেশিরভাগ রান্না আমাকে ইন্ডাকশানেই করতে হয়। সব কিছু সিদ্ধ বা কিছু প্রেসার কুকারে যতগুলো যা করা যায় আমি সব ইন্ডাকশানে বসিয়ে দিই, কারণ আমার গ্যাস অনেক দিন হলো, 1 মাস হলো বুকিং করেছি, গ্যাস আর আসছে না। দেখাচ্ছে আসবে করে এইভাবে হয়রান করছে। যে দেখো আমার পুজো হয়ে গেছে, পুজো টুজো করতে 10টা বেজে গিয়েছিল। এই যে পুজো হয়ে গেছে, আর আজকে ফুল ছিল না। এখন ব্যস্ততার কারণে বর অনেক দিন দোকান খুলেছিল না, দোকান খুলতে গেছে সেই কারণে, আর ফুল নিয়ে এসেছিল না। আর বেশি বেলা হয়ে গেলে ফুল পাবে না। তার মধ্যে যে দিয়ে গিয়েছিল শাক, দিয়ে গিয়েছিল কলমি শাক, পুঁই শাক সব একসাথে উঠিয়ে নিয়ে চলে এসেছে। তারপরে এই যে দেখো আমার বোনের মেয়ে এখানে 1 গ্লাস জল ঢেলেছে। আমি তারপরে আবার এখানে এসে জলগুলো পুছে নিচ্ছি, কেননা কেউ দেখতে পাবে না, স্লিপ করলে ব্যাস যে পড়বে তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর এই যে আমি পুষে নিচ্ছি, আমি ওকে বারবার বলছি তুই জল ফেলিস না, পড়ে গেলে আর উঠতে পারবি না এইসব। এই যে দেখো দিদি বসে গেছে খেতে, এতগুলো অবশ্য খেতে পারবে না। ইডলি আর এখানে চাটনি আর এখানে যে তরকারি, এদের এখানে নাকি এরকম মানে ঘুগনি টুগনি এরকম টাইপেরই তরকারি দেয়, সেজন্য এরকমই বানিয়েছে। এই যে দেখো কত সুন্দর। এই যে মা বেটায় খেতে বসেছে, খেতে তো পারবে না বলে মনে হয় না। আর আমার ছেলে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েছে, ও আমি কিছু খাবে না বলেছে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ খাবে, আর ওর জন্য ওইটা করেছি। আর আমাদের হচ্ছে এই যে এগুলো, আর তেল পোটা আমার বড় আর আমার বোন খাবে, ওইটা শুধু পেঁয়াজ দিয়ে করবো, আজকে কিছু দেবো না। ভাত হয়ে গেছে, 12টা বাজে। মানে বোন একটু হেল্প করে দিয়েছে বলে, মানে মাছ ধোয়া, সবজি কাটা বাটি এইসব করে দিয়েছে বলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে মাছ হলে আমার 1টা 1:30 বেজে যায়, রান্না বসাতে ধোয়া বাছা, আবার চিংড়ি মাছ আসলে তো আর রক্ষে নেই। আর তাড়াতাড়ি হয়ে গেছে। আর চলো আজকে সারাটা দিন যা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থেকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো আবার পরে দেখা হচ্ছে। পুঁই শাকটা কোথায়? ওখানে রাখা হচ্ছে। আর এখানে এই যে একজন এই যে সব বিছানার মধ্যে খেললাম বাটি নিয়ে খেলতে বসেছে। এই যে ঠিক আছে, দুজনে, একজন ফোন দেখছে, এই পেটের ওপর শুস না, বাচ্চা সত্যি এর কোনো একটু মানে থাকলে এদের কোনো হুঁশ থাকে না। আমার মেয়ে যে রান্না করছে, এই সব দিয়ে রান্না হচ্ছে, কাটছে। কি রান্না করছে সোনাই? কি দিয়ে ডিম আলু করছে? কলস দিয়ে? সেটা আবার কেমন?
আর এখানে হয়ে গেছে পুঁই শাকের তরকারিটা দেখিয়ে দিই, দেখানো হয়নি। এই যে এই সবে হয়েছে, একদম ধুচ্ছে। আর কিছু আছে দেখি না, পুঁই শাকের তরকারি। এবার আমি যাই বাবা, আমার কাজ করি। এই যে মাছ ভাজতে বসে গেছে। দেখো এখানে ধনেগুলো রোদে দিয়েছিলাম, ধনেগুলো একটু কুড়ো করে নেবো, তার কারণ হচ্ছে যে পোকা হয়ে যাচ্ছে। আর এখানে মা কড়াই দিয়েছিল, সেই কড়াইগুলো কালকে বোন ভেজে আর এইগুলো ডাল বানিয়ে দিয়েছে, কেন মুখ কড়াই কেউ খাচ্ছে না সেই জন্যে। আর এটা রাখি, এটা শুকনো হোক, এটা সকালবেলা একটু পেস্ট করেছিলাম। আর কালকে যাবে বোন বাড়ি, তার জন্যই সমস্ত কিছু এই যে গোছাগুছি হচ্ছে। আর বোন কী কী কিনেছিল সেগুলো একটু দেখাই দাঁড়াও। গোপালের ড্রেস, ও গোপালের জন্য ড্রেস কিনেছে, আমি একটা গোপালকে ড্রেস দিয়েছি। আর কি কি কিনেছে আর বার না করলে বোঝা যাচ্ছে না। এখানে কিনেছে দুটো ময়ূরের পালক, দুটো ময়ূরের পালক নিয়েছে, একটা এরকম গোলবালা আর একটা এমনি ময়ূরের পালকগুলোতে কী করে নিয়ে যাবে জানি না। আর ওর একটা জগন্নাথ আছে, জগন্নাথের জন্য এই হারটা কিনেছে। আর এই যে গোপালের জন্য এমনি সিম্পল, ওর তো অনেক রকমই হার আছে, এগুলো নিল সিম্পল। হ্যাঁ সবসময় রূপোর মাঝে মাঝে তো চেঞ্জ করে করে ইউজ করবে। আর আর এই যে গোপালের দুটো ড্রেস, এই যে এটা এই দুটোর মধ্যে এটা একটা দাম কম বেশি ব্যাপার আছে। এইটা দিয়েছে গোপালের মা, গোপালের জন্য কিনে নিয়ে যাচ্ছে। আর এইটা আমি গোপালকে দিয়েছি। আমি গোপাল একটা দোকানে বলে এসেছি, সেখানে আবার হলে তখন আবার যখন আমি বাড়ি যাব তখন নিয়ে যাব। আর এই একটা, আর এইগুলো হচ্ছে গোপালের। আর এইগুলো হচ্ছে যে আমার পুটকিনির জন্য ওর মশাই কালকে এনে দিয়েছে। এই যে খেলনা, ও আমার ছেলে ওই খেলনাটা নিয়ে খুব খেলছে। এটা বার করে একটুখানি হালকা করে বার করে, আমার ছেলেটাই দেখতে পেলে খুব বায়না করবে, কেননা ওরও খেলনা কিনবে করে অনেক দিন থেকে বায়না করছিল। আর এই যে কিচেন সেট একটা কিনে দিয়েছে, এইটা আর এইটা পেলে ও খুব খুশি হবে। ওইটা পেলে কতটা খুশি হবে জানি না। আমার বোনকে অবশ্যই যখন এগুলো বার করবে একটু ভিডিও কল করতে বলবো। আর এইটা পেয়ে তো আশা করি ও অনেক অনেক খুশি হবে। এইটা নিয়েই খেলছে, আমি তোমাদেরকে দেখাবো। আমার ছেলেরও এরকম একটা আছে, সেম এরকম ব্যাগের মধ্যে ছিল। আর হচ্ছে যে আমার ছেলেটা অনেক দিন হয়ে গেল, 2-3 বছরের হয়ে গেছে আমার ছেলেরটা। আর এইটা ওর খুব পছন্দ হয়েছে বলে ওর মশাইকে বলেছিলাম ওইটাই এনে দেবে। আর এগুলো কেমন হয়েছে বলো। আর ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, কেননা ভোরবেলা ট্রেন, ওটা কুমড়োর দানা টানাগুলো আছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আগে এগুলো ব্যাগে ভর্তি করে নে। আর ভোরবেলা ট্রেন আছে, না হলে আজকে না সমস্ত রেডি করে রাখলে কালকে ভোরবেলাকে দেরি হয়ে যাবে, মানে ভোরবেলা 4টের সময় উঠতে হবে। চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। মনটা খারাপ হয়ে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এত মনটা পুরো এমন করতে লেগে গেছে না, আমি আবার যে টুক করে ওদের পাশে শুয়ে পড়েছি। এত মনে কষ্টতে লেগে গেছে যে চলে যাবে, একটু মনে তো কষ্ট হবেই। অনেকটা দিন ছিল, মানে আজ 15 মঙ্গলবার, আজ হচ্ছে 16 দিন এসেছে। আর কালকে মানে চলে যাবে ভোরবেলা, আর সেদিনকে রবিবার রাত্রিরে এসেছে। রবিবার রাত্রিটাও যদি ধরি মানে 17টা দিন। ও কোনোদিনও মানে বিয়ের পর থেকে এতদিন এসে থাকার মতো সুযোগ ওর কপালে হয়নি, আর হবেও না, এটাই মনে হয় লাস্ট। মানে এরপর থেকে আর কোনোদিনও এতদিন এসে কেউ থাকতে দেবেও না। আর যাক এসেছে, আমার দরকার এসেছে, জ্বালায় পড়ে আবার এই যেখান থেকে যাবে, যে আবার মায়ের বাড়িতে থাকতে হবে। আমিও যাবো কিছুদিন পর মায়ের বাড়ি, আর বাবার বাড়ি যাব, সেখানে আমিও কিছুদিন থাকবো। আর তখন তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই। এখনও আমাদের এখন কপাল চলছে যে বলার নয়। আমার ছেলের হয়েছে যা মানে অপারেশন, আমার মায়েরও অপারেশন হবে সোমবার। আমি তো এক্ষুনি যেতে পারবো না, আমার ছেলের 1 মাস না হলে আমি কিছুদিন যাক, তারপরে আমি যাব। ও ততদিন থাকুক মায়ের কাছে। মানে ও এখন সেবা যত্নতেই ব্যস্ত, ওকে সেবা করলেই হয়, ও এখন সবার সেবা যত্নতে ব্যস্ত। কি করবে, মানে এমন একটা অবস্থা, না কাউকে ফেলতে পারছে না কাউকে ধরতে পারছে, এরকম অবস্থা। চলো আবার পরে কথা হবে, সব কিছু পরে দেখাবো। চলো এখন মতো আসি।
দেখো বন্ধুরা, মায়ে বেটায় সন্ধেবেলা বসেছে লুডো খেলতে, সন্ধে দেখিয়ে। সন্ধে দিয়ে আমার ছেলে একভাবে মানে জ্বালিয়ে খাচ্ছে লুডো খেলতে বসে কাউকে। ওর মিমিকে বলেছে, ওর মিমি একটু ব্যস্ত আছে বলে আমাকে বলতে হবে, আমি আজকে রান্না বান্না একটু তাড়াতাড়ি করবো বলে একটু তাড়াতাড়ি করছি না, ওর সাথে আগে খেলতে হবে। আর একজন এই যে ওখানে শুয়ে আছে, ওকে পুরো খেলার পেটিটা দিয়ে দিতে হবে, দুটো খেলা। এই যে একটা টোট নিজেই বলেছে টোটো নিয়ে খেলবে, টোটো বের করে দিয়েছে। আর একটা কিসের মেয়ের গাড়ি, তেল না এইচপি, গাড়ি বার করে দিয়েছি, তারপর আরো খেলনা বার করা রয়েছে, সেইগুলো এখন আর হবে না। এখন এইটা বার করতে বলেছে, আমি একটা সাথে দুটো বার করে দিয়েছি, সেগুলো আর হবে না। ওকে এখন আরো পুরো খেলনার পেটি বার করে দিয়ে দিতে হবে। ওটা ছড়াবে বলে আমি বললাম তাহলে এখন থাক, এক দুটো খেলনা বার করে দিয়েছি, কালকে ভোরবেলা কেমন টুকুর টুকুর দেখছে দেখো। আরে হয়নি, ঠিক হবে। এই যে টুকুর টুকুর দেখছে। দেখো দেখো কাণ্ড, দেখো দেখো। আর যদি ভাঙে দেখবি, কিনে নিয়ে যাবি একটা নতুন গাড়ি। কারো গুটি বের হয়নি। ভাই আবার চিটার, একবার ছেলে তা আবার চালছে। না আমি এখনো কিছু বেরে হয়নি গুটি, ওই তুই বন্ধ কর, পাখা চালা। ফ্যানটা চালা না রে। এই যে দেখো সন্ধেবেলা ছেলেকে দিয়েছি রুটি। আমার বোনের মেয়ে হচ্ছে রুটি খাবে না, শুধু মুড়ি মুড়ি, ওকে যা বানিয়ে দিই কিছুতেই কিছু খাবে না। এই যে আমাদের জন্য একটু চটপটি বানিয়েছি, আর ও খাবে না বলে ওকে মুড়ি দেয়া হয়েছে, মুড়ি খাচ্ছে ও। এই যে রাত্রির বেলা কড়াইশুটির পরোটা হচ্ছে আমার ছেলের জন্য, দেখো পুরো দিনই বললেই চলে, একদম অল্প করে দিয়েছি আর আটারি করছি। আর ওটা হ্যাঁ হ্যাঁ, আর একটুখানি আটা দিয়ে একটুখানি হালকা মানে করে সেঁকে দেবো। আর এই যে এগুলো আমাদেরও হবে, তাই দেরি হয়ে গেল, আটা দিয়েই বেলে দিচ্ছি। আর দেরি হয়ে গেল, আর একটু আগে করার কথা ছিল। আর এরা এত চিল্লামিল্লি করছে দুজনে দেখো। আর ওটা করে দিয়ে একটুখানি তারপরে ওদেরকে খেতে দিয়ে আমাদেরগুলো করে নেবো, নিয়ে তাড়াতাড়ি শোবো, আবার সকালবেলা ভোরবেলা উঠতে হবে। উঠবো আবার, পরে দেখা হচ্ছে। রাত্রিবেলার খাবারটা রেডি করি, তারপরে একবার দেখিয়ে দেবো, তারপরে টাটা করে দেবো, আর কিছু করার নেই। আর সারাটা দিন খুব ব্যস্তর মধ্যেই গেছে, আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো ছেলের জন্য একদম তেল মশলা ছাড়া বানিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, জয় জগন্নাথ।